হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল আমাদের উইন্টার পিকনিক। আমি জানি সবারই তোমাদের উইন্টার পিকনিক করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা পিকনিকটা একটু লেটেই অ্যারেঞ্জ করেছিলাম। প্রথমেই ভাতটা রান্না করে নিয়েছি, আর এদিকে পাকোড়া বানানোরও প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি খুব সিম্পলভাবেই পাকোড়াটা বানিয়েছিলাম। পেঁয়াজ কুচি করে তার মধ্যে বেসন আর একটু কাঁচা লঙ্কা আর হলুদ লবণ মিশিয়েই পাকোড়াটা ভেজেছিলাম। প্রথমে কয়েকটা নর্মাল পাকোড়া ভাজার পর আমি কয়েকটা চিকেন পাকোড়াও ভেজেছিলাম। আর এদিকে মাংসটাও আমি ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি। মাংসটা ম্যারিনেট করতে বসিয়ে পেঁয়াজ, রসুন, আদা যা যা লাগবে সব কিছু কাটাকাটিও শুরু করে দিয়েছি সবাই মিলে। তারপর মাংসটাও বসিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ রসুনটা তেলে দিয়ে দিলাম, তারপর গোটা আলু এবং গোটা রসুন। তোমরা কে কে গোটা রসুন খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু মাংসর সাথে গোটা রসুনটা বেশ ভালো লাগে। পেঁয়াজ, রসুন আর আলু একটু ভাজা ভাজা হতেই ওর মধ্যে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে সব মশলাগুলোকে কষিয়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে। তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। ম্যারিনেট বেশ 2 ঘন্টার মতো করে রাখা হয়েছিল। বেশি কিছু দেইনি, শুধুমাত্র টক দই, হলুদ আর তেল আর অল্প লবণ দিয়েই ম্যারিনেটটা করেছিলাম। তারপর সব কিছুকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা হয়েছিল, তাই বেশ সফট হয়ে গিয়েছিল। বেশিক্ষণ কষতে হয়নি, অল্প সময় কষতেই মাংসটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছিল। আর আমি এক্সট্রা করে হলুদ আর লবণ দেইনি, যেহেতু ম্যারিনেট করার সময় বেশ খানিকটা হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম, তাই রান্নার সময় আর এক্সট্রা করে দিলাম না। তারপর লাস্টে অল্প একটু জল, 3-4টা চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নিলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম।